আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জমিদারের নাতি সার্জিস যে বর্ণনা দিল তা শুনে আমার মাথা ঘুরিতেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, সুতরাং ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস সম্পর্কে তো আমি জানি। আমি 2007 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2007 সালে ভর্তি হই, 11 সালে বের হই। অবশ্য হলে বেশি দিন থাকিনি, 2 বছর ছিলাম, তারপরে বাসায় উঠছিলাম। তো ও যে বর্ণনা দিল তা শুনে জমিদারের নাতি, অবশ্য সেদিন জমিদারের নাতি বলছিল যে ওই 1-150 গাড়ি দিয়ে শোডাউন করার পরে জমিদারের নাতি বলছিল তার নানা দাদা জমিদার। তো জমিদারের নাতিরা আমার জানা মতে হলে কষ্ট সহ্য করে থাকে না, কারণ হলে এমন কেন সুযোগ সুবিধা নেই যে সুযোগ সুবিধার জন্য হলে থাকতে হইব। আমরা ইউনিভার্সিটিতে থাকছি, পড়ালেখা করছি, আমরা তো জানি। আর ওই যে বললো যে আমার শত শত ঘন্টা সময় নষ্ট করে, ভাই তুমি তো নিজে থেকে সময় নষ্ট করেছো। আমি 7 সাল থেকে বললাম না ইউনিভার্সিটি ছিলাম, নট এ সিঙ্গেল ডে আমি কোনো রাজনৈতিক দলের পেছনে যাইনি, একদিনের জন্য আমি মিছিলে যাইনি। শুধু যেবার 1/11 হয় ওইবার সেনাবাহিনীদের সাথে যে সংঘর্ষ হয়েছিল ওই সংঘর্ষে মিছিলে মিটিংয়ে যেতাম। তাছাড়া কোনো রাজনৈতিক দলের পেছনে একদিনের জন্য যায়নি। মাথা নিজে থেকে যদি কেউ রাজনীতি না করতে চায়, এতক্ষণ আটকায় রাখার কোনো স্কোপই নেই, কোনো সুযোগই নেই। আর বলছে যে 4 জনের রুমে 40 জন রাখছে, মানে 4 জনের রুমে 40 জন রাখা যায়। তো কীভাবে অন্ধকূপের মতো করে, ওই যে পলাশির যুদ্ধে সে অন্ধকূপের কথা আছে না, সেই সময় যে ঘটনা, এই ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, নট এ সিঙ্গেল স্টুডেন্ট, টিচার অ্যান্ড এনিওয়ান, মানে কেউই বলতে পারবে না। একমাত্র যদি বড় ধরনের মিথ্যুক না হয় তাহলে সে এই ধরনের কথা বলতে পারেন। হিসেবে আজে বাজে প্রশ্ন সাংবাদিকদের করার কি দরকার ভাই? ও আপাদমস্তক যে কী ব্যক্তি আমরা সেটা ইতিমধ্যে বুঝতে পেরেছি। ছাত্রলীগ করছে নিজের স্বার্থের কারণে। সে বড় মানে এর আগে এক টক শোতে, খালেদ মহিউদ্দিনের টক শোতে বলেছে যে ছাত্রলীগের সবচেয়ে বড় পদবঞ্চিত ব্যক্তি হলো আমি। তো ও ছাত্রলীগ করেছে চাপে পড়ে, হ্যাঁ, মানে এই কথা বলছে। আবারও কি বলছে আপনি ভালো করে বুঝেন, আবার বলছে খালেদ মহিউদ্দিনের ওই টক শোটা আপনি শুনিয়েন বা আপনারা শুনিয়েন। সে বলছে যে আমি হলো ছাত্রলীগের সবচেয়ে পদবঞ্চিত ব্যক্তি। তাহলে কী দাঁড়াইলো? এবং ও নয় ছাত্রলীগ করেছে হলে থাকার জন্য, ছাত্রলীগ না করলে হলে থাকতে পারতো না, এজন্য করেছে, মেনে নিলাম, ডাজেন্ট ম্যাটার। ওর বাপ যে আওয়ামী লীগ করেছে, এটাও কি ওর বাপেরও কি ওই ঢাকা ইউনিভার্সিটি হলে থাকার জন্য আওয়ামী লীগালারা ধরে, ছাত্রলীগালারা ধরে যাই তোর আওয়ামী লীগ করাই লাগবে, না করলে নয়, এই জন্য করেছে। মিথ্যার একটা লিমিট থাকা উচিত। মানে দিনের আলোর মতো সে এক সময় এক বক্তব্য দেয়। সে মানে ছাত্রলীগ করছে, ও উইলিংলি করছে, ইচ্ছাকৃতভাবেই করছে। মানে ওনার কাছে এই প্রশ্ন যারা করে তারা নিতান্ত মানে অন্য জগতে আছে বলে আমার মনে হয়, কারণ এক সময় সে এক বক্তব্য দেয়। এর আগে আমি বললাম না যে বলছে যে আমি ছাত্রলীগ করছি এই কারণে, এবং যাই কী জন্য করেছে আমরা জানি। ও আসলে যে এখন এনসিপি করে, আসলে বিএনপি করে কিনা আমার ডাউট আছে, কারণ বিএনপি নেতার মানে মেবি করেছে হয়তো, বা ভবিষ্যতে দেখবেন সে ইউটার্ন করে বিএনপিতে চলে গিয়েছে। কারণ ও সে একজন ব্যক্তি যে সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম কথাবার্তা বলে, মানে তার কথাবার্তার কোনো কুলকিটারা নেই। আরে ভাই তুমি তো জমিদারের নাতি, কিছুদিন আগেই বললাম না যে টাকা আছে এরকম একটা নির্বাচন পারফিট দিয়ে দাও, কোনো ব্যাপার নেই, গাড়ি শুনেন। তো তোমার হলে থাকার দরকার কি? তুমি হলে থাকবা কেন? হলে তো যারা দিন দরিদ্র এরাই থাকে, হলে থাকলে কি রেজাল্ট ভালো হয় কে বলছে? আমার বন্ধু বান্ধব যারা আছে ভালো ভালো রেজাল্ট, অধিকাংশ হলে থাকতো না, তারা বাইরে থাকতো, ক্যাম্পাসের আশেপাশে আজিমপুর মানে আবাল দাবাল জায়গায় থাকতো। সেখান থেকে এসেই তো তারা ডিপার্টমেন্টে টপ পজিশনে ছিল। আমি তো হলের বাইরে থাকতাম, আমি তো টপ 5 গেছিলাম, তো কী হয়েছে? মানে এগুলো মানে মানে নিতান্তই একটা মানে মানে কি বলবো, এগুলো আমি আর কিছু বলার আবার ক্ষমতা নেই। মানে ওই খাইছে, খাওয়ার সময় জনগণের খাওয়া খাইছে, এখন দেখা যায় যে ওই পক্ষের খাওয়া এখন বন্ধ হয়ে গেছে বা ওই পক্ষের অবস্থান ভালো নাই, তখন আবার কি
এখন যে পক্ষে খাওয়া যাবে ঠিক ওই পক্ষেই যাবে। মানে উনি দেখবেন যে এরপরে যদি বিএনপি ক্ষমতায় আসে, আমার মনে হয়, আমি হলপ করে বলতে তোমার বিএনপি চলে যাবে। আমি দেখি যদি না হয় দেখুন, না হলে দেখবেন যে ওই যে দলে খাওয়া যাবে সেই দলেই যাবে। জমিদারের নাতি ম্যাচে থাকবে, বাসায় থাকবে, ভালো থাকার দরকার কি? 40 জনের রুমে ভালো থাকার দরকার কি? আমাদের মতো হত দরিদ্র মানুষই তো মানে ভালো থাকি না, মানে 2 বছর থাকার পরে আর থাকি নাই। যেন আমাদের অসুবিধা ছিল না, থাকতে অসুবিধা ছিল না, কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল না। আমাদেরকে মানে ডাকলেই এক্সকিউজ দিলে আবার জোর করে ধরে নিয়ে যায়। কে বলছে কথা? কে বলছে? নিজের ইচ্ছায় গেছো। শেখ মুজিবকে নিয়ে অত সুন্দর বক্তব্য, কতগুলো চর্চা করতে হলে তারপর দিয়েছো। আর যেগুলো বলেছে এই ইনফরমেশনগুলো কি মিথ্যা ইনফরমেশন? শেখ মুজিব সম্পর্কে যে বক্তব্য তুমি দিয়েছিলে এগুলো কি মিথ্যা? একটা মিথ্যা তুমি প্রমাণ করতে পারবা? তো এগুলো ভাই এর প্রশ্ন করে কোনো লাভ নেই। এ সত্য থেকে যোজন যোজন দূরে থাকে। মানে তার কাছে দুনিয়াদারিতে এখন ফ্যাসিজম এই স্লোগান শিখছে। একসময় বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ওরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই সব হয়ে যাবে, শেষ। হ্যাঁ, ওরা জানে না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ওই সেই ব্যক্তিও তো ওই স্বার্থের জন্য এরকম কঠিন বক্তব্য লিখে করেছে। তা আমরা ইচ্ছা করলে তো আওয়ামী লীগের সময় মানে যদি ওইরকম চাটুকারিতা ওইরকম করতাম, তা আমরাও তো অনেক কিছু করতে পারতাম না। কিন্তু আমরা কইছি না, আমরা পলিটিক্যালি ইনভলভ হব না, পলিটিক্যাল কোনো খাবার দাবার খাবো না। কেউ বলতে পারবে না যে পলিটিক্যাল কোনো নেতার কাছ থেকে কোনো দিন যে টাকা পয়সা খাইছি, এ কথা বলতে পারবে না। এখনও কেউ বলতে পারবে না যে কোনো সময় কোনো পলিটিক্যাল নেতার কাছ থেকে যে খাবার দাবার খাইছি বা মানে চাটুকারিতা করছি। আমরা তো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, পার্সোনালিটি নেই, ব্যক্তিত্ব নেই, এটা তো স্বীকার করে না। এখন একটা করে যুক্তির কাছে আল্লাহ তাআলা বলছে যুক্তি যারা বেশি যুক্তি দেয় তাদের কাছে, মানে ইসলাম নিয়ে যারা যুক্তি দেয়, এখন হালাল হারাম নিয়ে এত যুক্তি দেওয়ার তো কিছু নেই। সততা থাকলে, এমনি সৎপথে থাকলে, ওই যে কথা হলো কার্ল মার্কস বলেছিলেন প্রয়োজন হলে আলু পটল বিক্রি করে খাবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন প্রয়োজন হলে আলু পটল বিক্রি করে খাবো, তারপরে কারো গোলামি বা দাসত্ব করবো না। তুমি 4 জনের রুমে 40 জনের তুমি সেই রুমে থাকছো। মানে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো কারো যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন একটু জানাবেন। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আমি তো পড়ছি, আমি জানি। আপনারা যারা পড়ছেন এরকম ঘটনা 4 জনের রুমে 40 জন থাকা যায় কিনা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই মিথ্যাচার থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।